সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর আগামীতে যা হবে তা ভালোই হবে। তাই অকারণে চিন্তা না করে হাসি মুখে বর্তমানকে গ্রহণ করো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 21শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 4ঠা শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আজকের দিনটি আপনাদের কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনার রাশির জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ পবিত্র শ্রাবণ মাসের মঙ্গলবার, তাই দিনটি সংকটমোচন বজরংবলী এবং মাতা মঙ্গলা গৌরীর আরাধনার জন্য বিশেষ শুভ। এর পাশাপাশি আজকের এই পবিত্র দিনটি মা বিপত্তারিণীর পূজার জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। মায়ের কাছে নিষ্ঠা ভরে প্রার্থনা করলে তিনি জীবনের সমস্ত বিপদ, রোগ ব্যাধি ও বাধাবিঘ্ন দূর করে দেন। আজকের দিনে বজরংবলীর শরণ নিলে এবং হনুমান চল্লিশা পাঠ বা শ্রবণ করলে তিনি আপনার জীবনের সমস্ত সংকট হরণ করবেন, ভয় দূর করবেন এবং আপনার সাহস ও আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবেন। এর সাথে সাথে দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা বিপত্তারিণী, জয় বজরংবলী অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা রয়েছেন, আপনারাও যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র চিত্রা, আজকের করণ বপকরণ, আজকের যোগ সিদ্ধ যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 5 মিনিটে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 18 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কন্যা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 12টা বেজে 30 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 11টা বেজে 38 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এবং যে কোনো শুভ কাজকর্ম করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। এছাড়া প্রত্যেকটি রাশির ভেতরে কিন্তু আমি আলাদা আলাদা করে শুভ সময় বলে দিয়েছি। এছাড়া আজকের অশুভ সময় হলো সকাল 7টা 43 মিনিট থেকে সকাল 8টা 36 মিনিট পর্যন্ত। এই সময়ে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের তৃতীয়তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত কৌতূহলী, বুদ্ধিমান এবং যোগাযোগের পটু রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। মিথুন রাশির বন্ধুরা, আজ কিন্তু চন্দ্র অবস্থান করছে তুলা রাশিতে। জ্যোতিষশাস্ত্রে এই পঞ্চম ভাবটি মূলত আমাদের মেধা, সৃজনশীলতা, প্রেম, সন্তান এবং শিক্ষার দিকটি নির্দেশ করে। তাই আজকের চন্দ্রের এই গোচরের ফলে আজ আমরা জানব আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, সাংসারিক জীবন এবং স্বাস্থ্য জীবনে তার ঠিক কী প্রভাব পড়তে চলেছে। মিথুন রাশির জাতক হিসেবে আপনারা জন্মগতভাবেই দারুণ স্মার্ট এবং যে কোনো পরিস্থিতির সাথে খুব সহজে মানিয়ে নিতে পারেন। আজ পঞ্চম ঘরে চন্দ্রের প্রভাবে আপনাদের এই বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন ঘটবে। আজ আপনারা গতানুগতিক একঘেয়ে কাজের বাইরে গিয়ে একটু অন্যরকম বা ক্রিয়েটিভ কিছু করতে চাইবেন, যা আপনাদের মনকে এক দারুণ তৃপ্তি দেবে। আজকের দিনে আপনাদের মানসিক অবস্থা বেশ উৎফুল্ল থাকবে, মনে এক দারুণ পজিটিভ এনার্জি কাজ করবে। আপনারা আজ একটু বেশি কথা বলবেন এবং হাসি খুশিতে থাকবেন, যার ফলে আপনাদের আশেপাশের পরিবেশটাও একদম প্রাণবন্ত হয়ে উঠবে। যে কোনো রকমের দুশ্চিন্তা আজ খুব সহজেই মন থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য দারুণ সম্ভাবনাময় হতে চলেছে।
বিশেষ করে যারা লেখালেখি, মিডিয়া, কমিউনিকেশন, শিল্প, আইটি বা যে কোনো ক্রিয়েটিভ পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দারুণ সুযোগ দেখা যাচ্ছে। আপনাদের নতুন আইডিয়াগুলো আজ বসের বা ক্লায়েন্টের কাছে খুব পছন্দ হবে। আর্থিক দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত শুভ বলে দেখা যাচ্ছে। এছাড়া যারা শেয়ার মার্কেটিং কিংবা বুদ্ধিভিত্তিক ব্যবসার সাথে যুক্ত তারা আজ যথেষ্ট লাভবান হতে পারবেন। তবে আবেগের বশে বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। কোনো জায়গাতে এই সময় বেশি ইনভেস্ট করতে যাবেন না, তাহলে সমস্যায় পড়ে যাবেন। পঞ্চম ভাব মূলত প্রেমের কারক, তাই মিথুন রাশির জাতক এবং জাতিকাদের প্রেম জীবনে আজ বসন্তের হাওয়া বইবে। ভালোবাসার মানুষের সাথে দারুণ রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন। আপনাদের কথার জাদুতে সঙ্গীর মন আজ খুব সহজেই জয় করে নিতে পারবেন। বিবাহিতদের দাম্পত্য জীবনও সুখে শান্তিতে কাটবে, এমনকি সন্তান সংক্রান্ত কোনো সুখবরও আজ পেতে পারেন। এছাড়া যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে আজ নতুন কোনো প্রেমের সম্পর্ক শুরু হতে পারে। আজকে দিনে স্বাস্থ্য মোটের উপর খুব ভালোই থাকবে। মানসিক আনন্দের ইতিবাচক প্রভাব আপনাদের শরীরেও পড়বে। তবে আপনারা অনেক সময় একসাথে অনেকগুলো কাজ করতে গিয়ে স্নায়বিক চাপে ভুগবেন। তাই আজ মস্তিষ্ককে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন। হালকা মেডিটেশন কিংবা পছন্দের গান শোনার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনি শারীরিক ও মানসিক দিক থেকে একদম চাঙ্গা হয়ে উঠেছেন। এছাড়া পঞ্চম ভাব যেহেতু বিদ্যার জায়গা, তাই ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি এক কথায় অসাধারণ হতে চলেছে। পড়াশোনায় আজ আপনাদের দারুণ মনোযোগ বসবে। নতুন কোনো বিষয় বা স্কিল শেখার প্রতি আপনাদের আগ্রহ প্রচুর বাড়বে। যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের পড়াশোনা বা উচ্চশিক্ষার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ দিন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 5। আজকের দিনের জন্য আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং শুভ রং হচ্ছে সবুজ বা হালকা নীল। আজকের দিনের জন্য শুভ সময় হচ্ছে সকাল 11:16 থেকে সকাল 11:40 পর্যন্ত এবং সন্ধ্যায় 6:21 থেকে সন্ধ্যায় 6:43 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে বা সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।